আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে হিস্টোরি অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। চলো দেখে নিই আজকের এই ভিডিও। তবে তোমাদের সামনে আজকে ফোর্থ সেমিস্টারের হিস্টোরি অনার্সের সিসি 10 পেপারের বড় প্রশ্নের সাজেশনের প্রশ্ন নিয়েও উপস্থিত হয়েছি। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরের পিডিএফ কপি যদি সংগ্রহ করতে চাও, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এই নাম্বারটি ফোনপে এবং গুগল পে নাম্বার, এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে। অনার্সের প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তোমাদের ফোর্থ সেমিস্টারে অনার্সের 3টি পেপার রয়েছে, সিসি 8, 9 এবং 10। প্রতি পেপারের জন্য 250 টাকা করে। আর তোমাদের এসিসি পেপার রয়েছে, এসিসি পেপারের জন্য তোমাদের 200 টাকা লাগবে। আর জিই পেপার তোমাদের রয়েছে, জিই পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ অনার্স যে পেপার, সিসি 8 পেপার, 9 পেপার, 10 পেপার, এই 3টি পেপার প্রত্যেকটির জন্য 250 টাকা। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তোমাদের কোনো রকমের টেনশন করতে হবে না, 7 দিন আগে পর্যন্ত নোট সংগ্রহ করতে হবে না, বিভিন্ন জায়গায় ছুটে বেড়ানোর প্রয়োজন হবে না। তোমরা যদি আমাদের কাছ থেকে সরাসরি নোট সংগ্রহ করো, তাহলে তোমাদের সময় এবং অর্থ উভয়েরই সাশ্রয় হবে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে কথা বলে নিয়ে তারপরে নোট সংগ্রহ করতে পারো। তোমরা এই প্রশ্নগুলো পড়লে সমস্ত প্রশ্নই কমন পাবে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024, অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে জুলাই আগস্ট মাসে। তাই এখন যদি নোট সংগ্রহ করে নাও, এখন থেকে তোমরা পড়াশোনা করলে 5 মাস ধরে তোমরা পড়াশোনা করতে পারবে। তোমরা এখান ওখান ছুটে বেরিয়ে যে সময় নষ্ট করো, সেই সময়টা তুমি ব্যক্তিগত কাজে বা পরিবারের কাজে তোমরা ব্যবহার করতে পারবে। এর ফলে তোমার সময়ের যেমন সাশ্রয় হবে, অর্থেরও সাশ্রয় হবে। তোমাদের 5টি পেপার রয়েছে অনার্সের ছাত্রছাত্রীদের জন্য। 5টি পেপারের নোটস কমপ্লিট পেয়ে যাবে 1100 টাকায়। তবে তোমার জিই এবং জিই পেপার কি আছে সেটি অবশ্যই জানাবে। জিই, এসিসি এবং অনার্সের 3টি পেপার মিলিয়ে 5টি পেপারের পরীক্ষা হবে। 5টি পেপারে মোট 1100 টাকা পেমেন্ট করলে কমপ্লিট নোটস পেয়ে যাবে। এর বাইরে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, এই নোটসগুলো পড়লেই পরীক্ষায় 100% কমন পাবে। চলো দেখে নিই এবার সাজেশনের প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন, জর্জ লেফেভারকে অনুসরণ করে অষ্টাদশ শতকের ফ্রান্সে 4 পর্যায়ের বিপ্লব তত্ত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ফরাসি ঐতিহাসিক এ.জে.পি. টেলরের ইতিহাস দর্শন আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বিংশ শতকের ঐতিহাসিক হিসাবে আলফ্রেড কোববানের ভূমিকা বা ইতিহাস দর্শন আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ডাইরেক্টরির উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 5 নম্বর প্রশ্ন, সন্ত্রাসের শাসন কি যুক্তিযুক্ত। 6 নম্বর প্রশ্ন, উপদ্বীপের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ফ্রান্সে জ্যাকোবিনদের উত্থানের কারণ আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, জ্ঞানদীপ্তি কি, এটি কিভাবে বুর্জোয়া গণতন্ত্র উদারনীতির আদর্শে অবদান রেখেছিল। 9 নম্বর প্রশ্ন, সিজাল পাইন প্রজাতন্ত্র কিভাবে গঠিত হয়। 10 নম্বর প্রশ্ন, ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্রের ঘোষণায় কি বলা হয়েছিল। 11 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ফরাসি সংবিধান সভা কর্তৃক নিহিত অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। তোমাদের এখানে একটি করে প্রশ্ন দেওয়া রয়েছে, কিন্তু পিডিএফ কপিতে একাধিক প্রশ্ন রয়েছে। বিভিন্ন সালে বিভিন্নভাবে প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো অথবা আকারে তুলে দেওয়া রয়েছে। কারণ প্রশ্নের উত্তর এক, কিন্তু প্রশ্ন আলাদা। কারণ তোমাদের বিভিন্নভাবে প্রশ্ন দেয়, যে প্রশ্ন তোমরা বুঝতে পারো না, ফলে তোমরা ভাবো যে কমন পাইনি। কিন্তু আমাদের এখানে যে একটি করে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর আরও 2টি, 3টি, 4টি করে অথবা রয়েছে। তাই তোমরা যদি আমাদের কাছ থেকে পিডিএফ কপি সংগ্রহ করো, তাহলে তোমরা সেই প্রশ্নগুলো পেয়ে যাবে এবং সেই প্রশ্নগুলো পড়লে পরীক্ষায় 100% কমন পাবে। কারণ বিগত দিনে যেভাবে তোমরা কমন পেয়েছো, এই সেমিস্টারেও কমন পাবে এবং আগামী সেমিস্টারগুলোতেও কমন পাবে। কারণ আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ কপি তৈরি হয়। তার জন্য আমাদের প্রচুর খরচ হয়, যে খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয়। তাই কোনো রকমের দামাদামি করবে না। তোমাদের অনার্সের প্রতি পেপারের জন্য 250 টাকা করে নির্ধারণ করা হয়েছে। কারণ তোমরা যদি বই কিনতে যাও, তাও তোমাদের যে টাকা খরচ হবে, নোটস, তা থেকে আবার নোটস তোমাদের তৈরি করতে হবে। তাছাড়া তোমরা যদি যেখানে নোটসের জন্য বিভিন্ন জায়গায় তোমরা ছুটাছুটি করো, সেখানে তোমাদের প্রচুর টাকা খরচ হয়। তারপরে সেই সমস্ত নোটসগুলো তোমরা একসঙ্গে গুছিয়ে পাও না, তোমরা নোটস লিখতে গিয়ে প্রচুর বানান ভুল করো। ফলে পরীক্ষায় সেই ভুলের পর আবার ভুল, ফলে তোমাদের পরীক্ষায় যে মার্কস পাওয়ার কথা, সেই মার্কস কিন্তু অনেক কমে যায়, তোমাদের রেজাল্টের মান অনেক কমে যায়। তাই তোমাদের যদি সেই সমস্ত রেজাল্টের মান যদি উন্নত করতে চাও এবং খুব ভালো ফলাফল করতে চাও, তাহলে আজই যোগাযোগ করো এবং নোট সংগ্রহ করে পড়াশোনা করতে পারো। এবার চলো দেখে নিই তারপরের প্রশ্নগুলো। সন্ত্রাসের রাজত্বকে সমর্থন করা যায় কি, এই প্রশ্নটি ডবল হয়ে গেছে, দুঃখিত। তারপরে 13 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের 1789 কি একটি বুর্জোয়া বিপ্লব ছিল। 14 নম্বর প্রশ্ন, প্যারিস কমিউনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 15 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশিষ্ট রূপে ফ্রান্সের এবং সাধারণভাবে সমগ্র বিশ্বের উপর ফরাসি বিপ্লবের প্রভাব নিরীক্ষণ করো। 15 নম্বর প্রশ্ন, ভিয়েনা কংগ্রেস
বা সম্মেলনে মূলনীতিগুলি আলোচনা করো। ইউরোপের শান্তি স্থাপনে কতদূর সফল হয়েছিল? 16 নম্বর প্রশ্ন, 1789 খ্রিস্টাব্দের বিপ্লবের জন্য ফরাসি দার্শনিকের রচনা কতদূর দায়ী ছিল? 17 নম্বর প্রশ্ন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা এমন এমন একটি দ্বিমুখী অস্ত্র যা শত্রুদের চেয়ে তার স্রষ্টাকে গভীরভাবে আঘাত করেছিল, ব্যাখ্যা করো। এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর তোমরা পিডিএফ কপিতে পেয়ে যাবে, তাই আজই তোমরা যোগাযোগ করো এবং সংগ্রহ করে এখন থেকেই পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। 5 মাস তোমরা ঘরে বসে এই নোটসগুলোই পড়বে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। তাহলে তোমাদের 7 দিন আগে বা 2 দিন আগে নোটস সংগ্রহ করার প্রয়োজন হবে না। দেখো 17 নম্বর প্রশ্ন, মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝে? এই ব্যবস্থা ব্যর্থ হয়েছিল কেন? 18 নম্বর প্রশ্ন, যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো মোটামুটি তোমরা দেখে রাখবে, তবে কোনো প্রশ্নই বাদ দিবে না। 100% কমন পেতে হলে আমাদের 30খানা প্রশ্ন রয়েছে, 30খানায় প্রশ্ন তোমাদের পড়তে হবে। তবে পিডিএফ কপি যারা সংগ্রহ করবে তাদের আরও 2-3টে প্রশ্ন এক্সট্রা দেওয়া রয়েছে, সেগুলো এই সাজেশনে থাকবে না। ফরাসি বিপ্লবে নারীরা কি ভূমিকা নিয়েছিল? 19 নম্বর প্রশ্ন, ফ্রান্সের ইতিহাসে সংবিধান সভার গুরুত্ব কি ছিল? 20 নম্বর প্রশ্ন, নেপোলিয়ান কিভাবে ইউরোপের পুনর্গঠন করেছিলেন? 21 নম্বর প্রশ্ন, থার্মিডোরীয় প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের প্রাককালে ইউরোপের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। 23 নম্বর প্রশ্ন, ফ্রান্সের জাতীয় মহাসভা কি কি বিপদের সম্মুখীন হয়? সন্ত্রাসের রাজত্বের মাধ্যমে জাতীয় মহাসভা কতটা বিপদমুক্ত হয়? এরপরে 24 নম্বর প্রশ্ন, শাকুলেত কারা? ফরাসি বিপ্লবের সামাজিক পটভূমি হিসাবে শাকুলেতদের ভূমিকা নিরূপণ করো। 25 নম্বর প্রশ্ন, তোমার কি মনে হয় যে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে নতুন ইউরোপের আবির্ভাব ঘটেছিল? তারপরে 26 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের সংগঠনে ফরাসি রাজতন্ত্র কতদূর দায়ী ছিল? 27 নম্বর প্রশ্ন, ডাইরেক্টরি শাসন সংক্রান্ত নীতিগুলি আলোচনা করো। ডাইরেক্টরি শাসনের পতনের কারণগুলি কী ছিল? তারপরে 28 নম্বর প্রশ্ন, নেপোলিয়ান বোনাপার্টের পতনের কারণগুলি সংক্ষেপে বিশ্লেষণ করো। 29 নম্বর প্রশ্ন, নেপোলিয়ান বোনাপার্ট কিভাবে ক্ষমতায় উন্নীত হয়েছিলেন? এরপরে 30 নম্বর প্রশ্ন, ফ্রান্সের তৃতীয় স্টেট সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 2023 সালে আমাদের যে পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়েছিল, 2023 সালেও সাজেশন দেওয়া রয়েছে। তোমরা 2023 সালে যে প্রশ্ন পড়েছিল, 2023 সালে যে সাজেশন, সেই সাজেশন দেখো। তোমাদের 10খানা প্রশ্ন ছিল, সেই 10খানার মধ্যে 9খানা প্রশ্নই কমন ছিল। এখানে যে প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলো সবই কমন ছিল। তাই যারা বিগত দিনে নোট সংগ্রহ করেছে তারা আমাদের কাছে যেমন একদম তারা আমাদের উপরে নির্ভরশীল, তেমনি তোমরা যদি আমাদের কাছে নোট সংগ্রহ করো, তোমরাও একদম নির্দ্বিধায় পরীক্ষায় কমন পাবে এবং কোনো টেনশন তোমাদের করতে হবে না। এবং কোন সালে কোন প্রশ্নটি পড়েছে এখানে দেখতে পাচ্ছ, সাল উল্লেখ করে দেওয়া রয়েছে, অথবা দিয়ে সাল উল্লেখ করে দেওয়া রয়েছে, এবং এইভাবে এবং পয়েন্ট আকারে সুন্দর করে উত্তরগুলো লেখা রয়েছে। তোমরা যদি এই নোটস পড়ো, তোমরা পরীক্ষায় যেমন সুন্দরভাবে লিখতে পারবে, তেমনি তোমাদের নোটসগুলো মনে রাখাও সহজ হবে। আর বানান ভুল, এখানে হয়তো কিছু হয়তো 2-1টি টাইপের মিস্টেক হতে পারে, কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় নোট সংগ্রহ করতে গিয়ে, লিখতে গিয়ে যে পরিমাণ বানান ভুল করো, এখানে সেই বানান ভুল নেই। আর পুরোটাই কম্পিউটার টাইপ, হয়তো টাইপ করতে গিয়ে কোনো একটি শব্দের বানান ভুল হতে পারে, সেগুলো তোমরা বুঝতে পারবে, বা সেটা বুঝতে না পারলে সেই জায়গাটির স্ক্রিনশট মেরে আমাকে পাঠালে সেটি আমাদের সংশ্লিষ্ট শিক্ষককে পাঠিয়ে সেটি সংশোধন করে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তবে সঙ্গে সঙ্গে কখনোই কোনো প্রবলেম হলে সেই প্রবলেমের সমাধান পাবে না। তোমরা মেসেজের পর মেসেজ করে যাবে না, তোমরা একটু সময় দিবে, ধৈর্য ধরবে। আর কখনো যদি আমি মেসেজের রিপ্লাই না দিই, তাহলে বুঝবে যে আমি হয়তো ব্যস্ত রয়েছি বা মোবাইল আমি দেখিনি। মোবাইল দেখার পরে তোমার মেসেজের অবশ্যই আমি রিপ্লাই দিব, সেই বিষয়ে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। আর তোমরা পেমেন্ট করলে তোমাদের টাকা কোনোভাবেই মার যাবে না। তোমাদের একদম তোমরা নির্দ্বিধায়, নিঃসংকোচে তোমরা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করতে পারো। তবে বাইরে থেকে কখনোই নোট সংগ্রহ করবে না। বাইরে থেকে নোট সংগ্রহ করলে আমাদের কাছে কোনো রকমের সহযোগিতা পাবে না। আর কারণ হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের গ্রুপের কোনো মেসেজ দেখে কখনো নোট সংগ্রহ করতে যাবে না। দেখবে যে অটোমেটিক তোমার নাম্বারটি কোনো গ্রুপে অ্যাড হয়ে গেছে এবং সেখানে তোমাকে মেসেজ করছে যে এই বিষয়ে নোটস দেওয়া হয়, এই বিষয়ে নোটস দেওয়া হয়, এই বিষয়ে এত টাকা। এই ধরনের মেসেজ দেখে কখনো নোট সংগ্রহ করতে যাবে না, তাহলে কিন্তু তোমরা ফ্রড হয়ে যাবে তোমাদের টাকা। আমাদের এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে। এই নাম্বারের বাইরে তোমরা কোনো নাম্বারে পেমেন্ট করতে যাবে না। আর আমাদের চ্যানেলের নাম করে অনেকেই এইরকম ফ্রড করছে, তোমরা কখনোই সেই আদার্স নাম্বারে তোমরা কোনো রকমভাবে যোগাযোগ করবে না। আর আমাদের পক্ষ থেকে তোমাদের কখনো মেসেজ করা হবে না বা ফোন করা হবে না। তোমাদের প্রয়োজনে তোমরা ফোন করবে, যদি একাধিকবার মিস কল থাকে তবে আমরা অল্টারনেট নাম্বার থেকে তোমাদের ব্যাক করতে পারি। তাছাড়া তোমাদের কখনোই আমরা ফোন করব না বা মেসেজ করব না। তাই কখনো কেউ যদি তোমাদের গ্রুপে অ্যাড করে নিয়ে মেসেজ করে বা ফোন করে, কখনোই তাদের বিশ্বাস করবে না এবং সেখান থেকে নোট সংগ্রহ করতে যাবে না। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো। আর তোমাদের সমস্ত পেপারের নোটস রেডি হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো, তারপরে তোমরা জেনে নিয়ে পেমেন্ট করার পর তোমরা নোটসগুলো সংগ্রহ করে নাও এবং এখন থেকে পড়াশোনা শুরু করো। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।